ব্লগ শুরু করেই প্রথমেই তোমাদেরকে বলে রাখি, এই ব্লগটা কিন্তু বেশ কিছুদিন আগের, মনে হয় আগের সপ্তাহের শনিবারের দিন। তো যাই হোক, অনেক দিন ধরেই এডিট করে করা আর হচ্ছিল না, তো আজকে ভাবলাম যে না, একটু করেই রাখি। আর অবশ্যই ব্লগটা অনেকটাই ছোট। তো সকালে দেখতেই পেলে রোদ উঠেছে ঝা চকচকে অনেক কটা দিন পরে। আর সমস্ত কিছু কেচে ধুয়ে নিয়েছি, বিছানা চাদর টাদর, আর আমি শ্যাম্পু করে স্নানটাও সেরে নিয়েছি। আর এই যে কলের কাছে একটা আর কি হচ্ছে ধুতোরো ফুল ফুটেছিল, তো সেটা নিয়ে আমি এসে পুজো দিয়ে দিয়েছি। আর হাতে দেখতে পেয়েছিলে মানে চার্জারটা ছিল, আমার ফোনে ছিল না চার্জ সকালবেলা, ওই কারণে আর কি ব্লগটা শুরু করতে পারিনি আর কি, চার্জে বসানো ছিল। আর এই যে এদিকে পুজো দিয়ে আমি কিন্তু খাবারটা বানিয়ে নিয়ে চলে এসেছি, মিঠিকে খাইয়ে দিয়ে নিলাম। আর তারপরে যেটা হয় সেটা হচ্ছে আমার রান্নাঘরে আসা, ডাল আর ভাতটা বসিয়ে দিয়েছি। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে ব্লগটা এই এখন থেকেই শুরু করছি। তো চলো সারাদিনটা সঙ্গে থেকো। মাথায় মনে হচ্ছে তেল নিয়েছি সেরকম, তেল নিইনি, শ্যাম্পু করেছি, কিন্তু মাথার চুলটা এত ভেজা এরকম হয়ে আছে। কিন্তু এই গরমে চুল ছেড়ে তো কাজ করতে আমি একদমই পারি না, একদম আঁটোসাঁটো করে বেঁধে দিয়েছি, কখন শুকাবে তার ঠিক নেই। রান্নাঘরের থেকে বেরিয়ে তারপরে হয়তো ফ্যানের সামনে গেলে একটু শুকাবে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। হ্যাঁ, একটু কষ্ট হয়ে গেছে সকাল থেকে, এই কাঁচা ধোয়া করে পুজো টুজো দিয়ে একটা মানে তাড়াহুড়োর মধ্যে এদিকে রান্নাঘরে আসতে দেরি হয়ে যায়। তো 9টা প্রায় বেজেই গেছে, মিষ্টিকে খাইয়ে দিয়ে এলাম। আমাদের আর চাটা খাওয়া হয় না এখন, ছেড়ে দিয়েছি বলতে গেলে। চা খাওয়া নিয়ে যত সব রান্না বান্না করতে এসে দেরি, হ্যান ত্যান। তো যাই হোক, আমি আর মাই তো খাই, তো আর হলো না। তো দেখো কেমন লাগছে কপালটা, টিপ নিয়েছিলাম, কি করতে করতে যেন হাতে লেগে আর কি উঠে গেল। এখন আর ওই ঘরে গিয়ে আর টিপ নিতে পারছি না, রান্না বান্না সেরে নিই। কী কাটবো ভাবছি, ডাল তো বসিয়েছি, আর একটু নিরামিষ করবো, আজকে শনিবার। সয়াবিন ভেবেছিলাম আছে, কিন্তু নেই, তো ওই নিরামিষ আর ডালই করতে হবে, পটল ভাজবো আর আলু ভাজবো। তো এই হচ্ছে আজকে সিম্পল রান্না বান্না। তো সারাদিনটা সঙ্গে থেকো আর শেষ পর্যন্ত দেখতে থাকো, দেখি তোমাদের সঙ্গে আজকে সারাদিনে কী কী শেয়ার করতে পারি। তো চলো। রান্নাবান্নার সময় তো ভিডিও করা হয়ই না, বেশিরভাগ দিনে, আবার এক এক দিনে হয়। তো কী রান্না করেছি চলো দেখিয়ে দিই। ডাল রয়েছে, আর এখানে রয়েছে দেখো চাল কুমড়োর ডাঁটা দিয়ে একটু নিরামিষ করেছিলাম। আর এখানে রয়েছে আলু ভাজা, আর তার বাটির নিচে রয়েছে মায়ের জন্য আর কি আলাদা ডাল। আর এখানে দুধটা রয়েছে। আর আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো দিয়েছে অনেক দিন পরে। তো দেখো, মিঠির কিন্তু স্নান কিন্তু সব কিছুই হয়েও গেছে। তো যাই হোক, সারা দিনের ভিডিও আমি মোটামুটি করেছিলাম, কিন্তু জানি না, মিঠি ফোন দেখতে দেখতে ও হয়তো গ্যালারি বের করে ফেলেছি, আর আমার ভিডিও অনেকগুলোই ডিলিট হয়ে গেছে। এডিট করতে বসে তখন আর কি আমি দেখছি। তো আর কি একবারে বিকালবেলায় চলে এলাম। দেখো, একটা তাল নিয়ে এসেছিলো মা আমাদের বাড়ি থেকে, তো এই তালটাই আমি এখন ছাড়াতে বসেছি। আর খাওয়া দাওয়া কিন্তু এখনও হয়নি, খাওয়া দাওয়ার আগে মানে দুপুরের খাওয়া দাওয়াটা আমি খাওয়া দাওয়ার আগেই তালটা ছাড়াতে বসেছি। আর মিঠি আমার সঙ্গে বসে বসে এই যে ক্যামেরার দিকে তাকাচ্ছিল, আর বেশ কিন্তু গল্প করছিল কত রকমের কথা। তো সেটা বলতে বলতেই তালটা আমি একদম মানে করে নিয়েছি। আর তাল মাখতে বসলে তো বেশ খানিক দেরিই হয়, অনেক সময় ধরে আর কি আঁটিগুলো করে তালটা বের করা, তারপরে সেটাকে তালের আঁটির থেকে ছাড়ানো, তারপরে আবার মানে কোনো মশারির মধ্যে দিয়ে কোনো ছাঁকনি দিয়ে আর কি চেকে নেওয়া, অনেকটা হ্যাপার কাজ। তো মোটামুটি অনেকটাই আর কি এগিয়ে রেখেছিলাম। তো মানে তালটা ছাড়িয়ে নেওয়ার পরে আর কি, তালটা গোলানোর পরে আমি রেখে দিয়েছিলাম। আর পরে বিকালের দিকে আর কি, সন্ধ্যার দিকে যখন বানাতে গেছিলাম রান্নাঘরে, তখন আমি আর কি ওই করেছিলাম, মশারি দিয়ে আর কি ছেঁকে নিয়েছিলাম। এদিকে দেখো, আমি কিন্তু তালের আটিগুলো একদম 3টে ভাগ করে নিয়েছি, আর এগুলোকে অনেক সময় ধরে আর কি একদম করে এই যে তালের কাতটা বের করে নিয়েছি। তো এটা কিন্তু বেশ হ্যাপার কাজ, কিন্তু যখন হয়ে যায় তখন বেশ ভালো লাগে। আর যখন সব কিছু রেডি করে রান্নাবান্না করা হয় আর কি, সেটা ক্ষীরই হোক আর বড়াই হোক, সেটা কিন্তু দারুণ মজার হয়। তো এদিকে দেখো, একটু ওটস ভিজিয়ে রেখেছি মিঠির জন্য বানানোর জন্য। আর তারপরেই আমি একদম সন্ধ্যার সময় চলে এসেছি। আর আগে কিন্তু আমি ভাতটা রান্না করে নিয়েছি, আর তারপরে এই যে বড়া বানাতে চলে এসেছি। আর তালের বড়া কার কার পছন্দ অবশ্যই জানিও। তো প্রথমে আমার সাদা তেল ছিল না, আনতে বলেছিলাম, দেবাশিসের আসতে দেরি হচ্ছিল, তো আমি একটু সর্ষের তেলে বানিয়ে নিচ্ছিলাম, কিন্তু ওই একটু কেমন যেন হয়ে যাচ্ছিলো। তো তারপরে সাদা তেলে বানিয়ে নিয়েছিলাম ঝটপট করে, তারপরে কিন্তু সুন্দর হয়েছিল। তো এটা তো প্রথম দিচ্ছি, মানে প্রথম খোলা, তারপরে আরও অনেকগুলো খোলা হয়েছিল। তো দেখো, সবকটা মানে মোটামুটি দিয়ে দিয়েছি। আর তারপরে উল্টে পাল্টে সুন্দর মতো লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তো চলো তোমাদের পরে আবার দেখাচ্ছি।
তো এই দেখো বড়াগুলো একদম নামিয়ে নিয়েছি, আর তারপরে এই ঘরে এসে আবার প্লেটের মধ্যে নামিয়ে নিলাম সুন্দর মতো। দেখে কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই জানিও। তো সন্ধ্যা টন্ধ্যা তো আমার আগেই দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো আগামীকাল যেহেতু হচ্ছে সোমবার, তো অনেক রকমের বাজার করে নিয়ে এসেছিলো। তো এই যে এর মধ্যে রয়েছে আলু, তারপরে হচ্ছে তোমার মসুর ডাল, ধূপকাঠি, তো অনেক কিছুই ছিল। তো সব কিছু নামিয়ে নিয়েছি মোটামুটি, আর ব্যাগের মধ্যে এক জায়গা করে সব কিছু দেখো নিয়ে চলে এসেছে। তো আর কি করা যাবে, একটাই ব্যাগের মধ্যে নিয়ে এসেছে আমার পুজোর সরঞ্জাম আর রান্নাঘরের সরঞ্জামও। তো সব কিছু প্যাকেটেই ছিল মোটামুটি, তো আর সমস্যা নেই, নামিয়ে নিয়েছি। আর তারপরে আর কি বাকি কাজগুলো করেছি। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও।